সেই জুমা পবিত্র একটি দিন, হজের একটি দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গ্রাম থেকে আজকে জুমার সালাত আদায়ের উপলক্ষে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিয়ানে কিরাম, আমি কোরআন থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। সালাত কায়েম করো, যাকাত দাও এবং যারা আমার সামনে নত হয় তাদের সাথে তোমরা নত হও। প্রিয় মুসলিয়ানে কিরাম, নামাজ এমন একটি ইবাদত, হাদিস শরীফে আছে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ পড়লে বেহেশতের চাবি পাওয়া যায়। নামাজ পড়লে জান্নাতের দরজার তালার চাবি পাওয়া যায়। নামাজ পড়লে এমন কিছু পাওয়া যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে দিলের মধ্যে একটা সন্তুষ্ট আসে। যে ফজরের নামাজ পড়ে মুয়াজ্জিন আযান দেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। দুঃখজনক বিষয় হলো এই গ্রামে মানুষের কোনো অভাব নাই। যদি প্রত্যেকটা বাসা থেকে মানুষ আসতো, এই মসজিদের জায়নামাজ জায়গা দিত না। তো মসজিদ আল্লাহ তাআলার ঘর, মসজিদ আল্লাহ তাআলার ইবাদত করার জায়গা। মসজিদ ভাই আমার না, আপনার না। মসজিদ বানাইছে কে এটাও দেখার সময় নাই। মসজিদ তৈরি করছে কে এটাও তার চোখ তুলে রাখানোর সময় নাই। মসজিদ আল্লাহ তাআলার ঘর। সবাইকে একদিন এই মসজিদে সিজদারত অবস্থায় থাকতে হবে। কাল কিয়ামতের দিন যদি তোমার আমলনামাটা ডাকতে হয়, কার লাভ? আমার লাভ না আপনার লাভ? আমার লাভ আপনাদের। আর যদি কিয়ামতের দিন হাসরের ময়দানে আমলনামাটুকু বাঁধতেই হয়, তখন কি পরিণতিটা হবে একটু ভাববেন। তখন আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। এরে মাটি ফেটে যাও, আমার জাহান্নামের বান্দারা সেই মাটির ফাটা জায়গার ভিতরে পড়বে। পড়ার পর সেই দুই পাশের মাটি এমনভাবে চাপ দিবে, আর বেনামাজি বান্দারা এমনভাবে চিল্লাবে, এ নাফসি করবে। তখন কেউ তোমার দিকে চোখ তুলে তাকাবে না যে সেই বান্দাটা কেন আজকে এ নাফসি করতেছে। আর যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি, সেই নামাজ 5 ওয়াক্ত নামাজ যদি তুমি মসজিদে আদায় করো, আর তোমার হাসরের ময়দানে যদি আমলনামাটা জান্নাতে হয়, তুমি তো হাসতে জান্নাতে যাবা। প্রিয় মুসলিয়ানে কিরাম, সেই নামাজ এমন একটি ইবাদত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে যান, তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের ধ্বনি শুরু করেন, আযান দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেই নামাজরত অবস্থায় কাফেররা তার শরীরে তীর ছুড়ত। সেই তীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ দিয়ে ঢুকত। নামাজ এমন একটি শক্ত, নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে যখন আল্লাহ তাআলার সামনে সিজদা দেন, পায়ের হয়তো মনে করবেন আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিতেছে। যখন মনে হয় সিজদা দেই, তখন মনে হয় আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেয়, তখন দিলটা নরম হয়ে যায়। আর তখন আল্লাহ তাআলাকে বলে, আরে আল্লাহ, আমি তোমার পায়ে কুদরতি সিজদা দিলাম, তুমি আমাকে তোমার বান্দা হিসেবে কবুল করো। ও মুসলিয়ানে কিরাম, নামাজ সারা যাবে না। নামাজ হলো এমন একটি ইবাদত, প্রতি জুমার দিন যখন মানুষ ছোট ছিল, সেই জুমার দিন মা গোসল করাই দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে, পাগড়িটা মাথায় করাই দিয়ে সন্তানকে বলল, মসজিদে যাও, যে জুমার সালাত আদায় করে আমার জন্য একটু দোয়া কইল। ও দুনিয়ার মুসলমান, হয়তো সেই মা আগে গোসল করাই দিত, এখন হয়তো নিজে গোসল করে মসজিদে আসা লাগছে। হয়তো কোনদিন না জানি একবারে শেষ গোসল করে একবারে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাব। সেই কবরে রাখার পর যখন মানুষরা 40 কদম পর নিজের বাড়ি নিজ গ্রহণ আসন করবে, তখন হয়তো তোমার সল জবাব শুরু হবে, মান রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবীকে। তখন কি প্রশ্নের উত্তর দিবা? তখন কি প্রশ্নের উত্তর দিবা রে যুবক? সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো তোমার শক্তি থাকবে না। তো এখন থেকে গুছাই নেন আপনার জীবন, আপনার লাইফ আপনি গুছাই নেবেন। হয়তো মারা যাওয়ার পর দুটি দল হবে, একটি হবে ইন্নাল আবরার লাফি নাঈম, আরেকটি হবে ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতি, যারা গুনাহ করবে তারা জাহান্নামী। যদি নেক আমল করো তাহলে তুমি জান্নাতি, আর যদি গুনাহ করো তাহলে তুমি জাহান্নামী। মুসলিয়ানে কিরাম, এখন রাত্রে যে বিছানায় ঘুমান, যে বালিশটায় মাথা দিয়ে ঘুমান, সেই বালিশটায় ডান কাঁধে একটু দরুদ শরীফ পড়ে ভাববেন যে জুমার দিন যে হুজুর কথা বলল, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, এই জিনিসটা আবার কেমন? তখন মনে করবা ইন্নাল আবরার লাফি নাঈম, নেক আমলওয়ালারা জান্নাতি, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, যারা গুনাহ করবে তারা জাহান্নামী। এখন আমি এখান থেকেই বলে যাই যে ইন্নাল আবরার লাফি নাঈম হয়ে কবরে যাও, ওয়া ইন্নাল আবরার লাফি ওয়া ইন্নাল আবরার লাফি ফুজ্জার জাহিম হিসেবে কবরে যায় না। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম হিসেবে কবরে যায় না, তখন কবরে তোমার অনেক শাস্তি হতে পারে। তো এখান থেকে শিক্ষা গ্রহণ করো, এখান থেকে শিক্ষা গ্রহণ করে কবরে যাও। প্রিয় মুসলিয়ানে কিরাম, আরেকটি কোরআন থেকে তেলাওয়াত করেছিলাম, আম হাসিবাতুম আন তাদখুলাল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামুল্লাহু আল্লাযী জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো তোমার এমনই বেহেশত চলে যাবে, অথচ আল্লাহ এখনো দেখেননি যে তোমার মধ্যে এমন করা আছে যার
যারা তার